বয়ফ্রেন্ড নিয়ে আসলে তোমার জামাই মরিয়ে দেয়, ভালো লাগা লাগে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তোদের কিসের কথা, তোদের কি? হ্যাঁ জানি জানি, অনেক দিন পর ব্লগ যাচ্ছে। আমরা সিকিমে বেড়াতে গেছিলাম, এবার আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে। তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও ব্লগগুলো দেরিতে আসছে বলে। ভেরি ভেরি গুড মর্নিং। তো আমি আজ এখন খাচ্ছি চিয়া সিড ওয়াটার। তো এই ফার্স্ট বার খাচ্ছি, অনেকদিন ধরে আনা হয়েছিল বাট আমি খাইনি। কার এইসব জিনিস খেতে ভালো লাগে, নষ্ট হবে, তো আমি খাচ্ছি, দেখি খেয়ে কেমন। বহুত ফালতু, একদমই বাজে। এখানে আমার ড্রাই ফ্রুট ভেজানো আছে ওভারনাইট, খেজুর, ওয়ালনাটস, বাট দেখে তো মনে হচ্ছে কুতু সোনার খাবার। এটা এগুলো এখন খেতে হবে। এই চিয়া সিড আমার এই পাইপ দিয়ে খেতে আরো বেশি কষ্ট হবে, ঢক ঢক করে গিলে নেবো। ঢাকনাটা আমি এখন খুলবো। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি উড়িয়া ভাষা হচ্ছে, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর প্রচন্ড রোদ, আর এখনো ওষুধ কিনতে এসছে। তো ফাইনালি এখন আমরা যাচ্ছি পাল্লা। এত দেরি লাগলো। আমি চালাবো গাড়ি, তুই বস, ব্লগের দায়িত্ব তুই নে। না তাহলে আমি চালাই। গজব বেইজ্জতি হ্যাঁ, ব্লগের দায়িত্ব নে, একটা তো নে। তো আমরা এখন বেরিয়ে গেছি রোদের মধ্যে, আমাদের হেয়ার কাটিং অভিযানে বেরিয়ে গেছি আমরা। খুবই মানে অস্বস্তিকর একটা পরিবেশ, এত গরম। কালকে এত সুন্দর ওয়েদার ছিল, কালকে বেরোলে ভালো হতো, কিন্তু যাই হোক আজকে আমরা বেরিয়ে গেছি। ও মা গো, কাকে দিয়েছি রাজার পাট, কাকে দিয়েছি রাজার পাট। अरे कौन भौंक रहा है ये बदतमीज? ভালো গাড়ি চালায়, কাকে দিয়েছি রাজার পাট। তাহলে ঠিক আছে, তোর বড়টাকে ফাটিয়ে দেবো তো। ও মা গো, জোরে চালাবো। না না না, খুব খুব ভালো গাড়ি চালায়, খুব ভালো রাইডার, খুব ভালো রাইডার। ও এখন পেশেন্ট, আর পেশেন্ট সরি, এখন পেশেন্ট, তাই আমাকে সাবধানে নিয়ে যাচ্ছি। মানে মানুষের এখন এই যুগে ভালো করা উচিত নয়, মানে যা খুশি। এসিকলে দেখ আগে তুই যে ক্যামেরা। না না, খুব ভালো রাইডার বাবা, খুব ভালো রাইডার। হচ্ছে অনেক ভালো রাইডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। এই চল চল, দেখ তো আগে আমি এসছি কিনা, তোর ক্যামেরা দেখে তোর মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা আসছি, খুব ভালো আসছি। আরে ভাই আমি ব্লগ এত সুন্দর ব্লগ করি, তুই জানিস তো আমি ভালো ব্লগ করি। বিশাল ভালো ব্লগ করি, আমি বিশাল ব্লগার। আমি এখন আমরা না, আমি আবার বলবো। আমি যাচ্ছি, আমরা হচ্ছে মুনলাইট এখন যাচ্ছি। তারপরে আমরা কি হেয়ার কাটিং করবো কি করবো সেটা আপনারা পরে দেখতে পাবেন, ঠিক আছে? এখন রাখছি। এখন প্রচন্ড ভিড়, এখন রাস্তায় বিশাল ভিড়, এখন রাস্তায় এখন প্রচুর বিশাল ভিড়। আর আমাদের রাইডার প্রচন্ড মানে সাবধানে গাড়ি চালাচ্ছে, খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। বড় পেশেন্টকে নিয়ে যেতে হচ্ছে। এই বাজে কথা নয়, বড় পেশেন্ট খুব বাজে কথা বলে। যাই হোক, ঠিক আছে, টাটা। কোথায় রে পায়রা? চলে এসছি, কি মজা। ছাপাক সমুদ্র পার করতে করতে আমরা চলে এসেছি এখন মুনলাইটে। তো গাইস, আমরা ফাইনালি মুনলাইটে চলে এসেছি। আজকে ব্লগের দায়িত্ব কিছুটা সময় ছিল মধুর জন্য, তার আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এত সুন্দর ব্লগ করে দেওয়া। যদি না করেছেন, পায়রার এত সুন্দর একটা দৃশ্য ছিল যেটা ও দেখতেই পারেনি, পেছন থেকে টোটোর গালাগাল খেলাম। আপনারা দেখে চলুন। হ্যাঁ যাই হোক, আর ওনার ঘন্টা তো ছিল, বাজাতে তো হয়। চলুন আমরা এখন যাই। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I আমার চিড়ের পোলাওটা এসছে না।
ছি 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 তোকে নিয়ে রোদের মধ্যে গাড়ি করে চলে এসছে, আমিও তাড়াতাড়ি নেমে চলে এরকমই ভালোবাসিস আমাকে। ভুলে গেছি। হ্যাঁ ভুলে তো যাবি, এত রোদে আমি কষ্ট করে নিয়ে এলাম। কাশি হয়েছে, সর্দি হয়েছে, তাই জন্য মাস্ক পরেছিস। ভাই প্রচন্ড ভিড় এখন, প্রচন্ড। Too long, it hurts to watch your blue eyes fade to gray. এটা করতে এত ভালো লাগে না, মানে কি বলবো, জাস্ট এত রিল্যাক্স ফিল হয়, মানে বলার নেই। আমার প্রচন্ড আরাম লাগে, প্রচন্ড। মাঝখানে হাঁচিটা চলে এসছে। সে ঠিক আছে, তার জন্য একটা সাবস্ক্রাইব করে Fade away as you fade away. আমার ফাইনালি হয়ে গেছে শ্যাম্পু। এবার আমি হেয়ার কাটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এবার কি কাট দেবো সেটা দাদাকে জিজ্ঞেস করি, কি কাট দেওয়া যায়। দাদা এই তো, দাদা কোথায় গেল? দাদাকে দেখা যাচ্ছে না, এই যে দাদা। এই যে জামা পরে নিয়েছি। কিরকম ক্যামেরাম্যান, ভিডিও ক্যামেরাম্যান কেমন? এই তো। ব্লগ করছে আর এটা করছে, এটা তো অনেক ভালো। এরকম করে ট্রাই করতে ফোনটা যদি ফোনটা পড়ে যায় সেটা তুই দেখে নিস। এর জন্য কত কি করে আমি মানে দাঁড়িয়েও ব্লগ করতে পারি, যেখানে সোফা দেখে বা বিছানা দেখে, এরকম যা ইচ্ছা কর এবার ব্লগে। হ্যাঁ নিচে নিয়ে গিয়ে ভাই কি সুন্দর আসছে। বৌদি পেয়েছি, কপাল। এইটাই হচ্ছে কথা, কপাল করে পেয়েছিস ভাই। कोई तरीका है भीख मांगने का? কি সুন্দর লাগছে। এই রে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, এটা স্মাইল দিয়ে নে। হ্যাঁ বাস। এই এত সুন্দর একটা স্মাইলের জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes এই fade. আমাদের হেয়ার কাটিং ডান, আর আমাদেরকে এত সুন্দর লাগছে কাছ থেকে, মানে বলার নেই। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? মানে অপরূপ সুন্দর। খুব ভালো, রাজদা দারুণ হেয়ার কাটিং করে দেয়, মানে যেরকম চাইবেন ঠিক সেরকমই করে দেয়, আর খুব ভালো সময় নিয়ে করে দেয়। আর আমাকে কেমন লাগছে বললাম, মা এইখানটা কাটতে বারণ করেছিল, আমি কেটে দিয়েছি। আমার 2 মাসে চুল বড় হয়ে যায়, কোনো চাপ। গ্যাংটকে যাবো, গ্যাংটকের মতন তো করতে হবে নাকি? কেমন লাগে বল? ভালো লাগে বন্ধুগণ, অনেক ন্যাকামো টাকামো হলো, এবার ফাইনালি যাচ্ছি বাড়ি। মা রেগে গেছে, আর এখানে আসতে একটু দেরি হয়ই, রাখলে কি হবে? হবে না, চলবা না, চলো বাড়ি যাই। ও ব্লগের সামনে বেজ্জতি করো না, বলো না কেমন লাগছে? ভালো লাগছে। দার্জিলিং এর মতন সাজ করেছে, হ্যাঁ, ভালো লাগছে তোমার? হ্যাঁ, দার্জিলিং এ একটা বয়ফ্রেন্ড নিয়ে আসবি। না না, বয়ফ্রেন্ড নিয়ে আসলে তোমার জামাই মরিয়ে দেবে। ভালো লাগে, ভালো খুব লাগছে। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমার যেমন বলছো সামনেটা কেটেছি, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো সবাই লাগছে। আমাকে কমেন্ট। হ্যাঁ, ভালো লাগছে। শুধু তুই চানটা করে ওটা বসে যাবে যখন, তখন ভালো লাগবে আরো। কি লাগছে গো, মিষ্টি গো। বন্ধুগণ, বন্ধুগণ আপনারা কিন্তু একদম রিভিউ দেবেন না। চুল যাও দেখতে দেখুন আয়নাতে কাপড় দেখছি বলে খুব বদমাশ এটা। আয়নাতে কাপড় লাগিয়েছিস কেন? আয়নাতে কাপড় এখন থাকবে না। ব্যাংকস বলে, ব্যাংকস কি বলে? ব্যাংকস, ব্যাংকস বলে, ব্যাংকস। তো যাই হোক, আমার আর একটু বেশি করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারলাম না, কারণ আমি ডাউটে ছিলাম। ছুরি হয়ে বুড়ি হয়ে ছুরি হতে চাইছি তো। তাই কেমন আসছে? রুটি খাবে না বাবা, রাখা কিছু বলতে পারবো রেগে যাচ্ছে কিন্তু এবার। এর মধ্যে নেই। দুটো রুটি করছে বলে এত কৈফত। সত্যি যাই। অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ি বোধহয়। তো বন্ধুগণ, আমি এটাই বলতে চাইছি, আমার এই কাটিংটা এত ভালো লেগেছে, আমার এই কাটিংটা এত ভালো লেগেছে। অ্যালুমিনিয়াম না,
অ্যালুমিনিয়াম ফাইল না, ওই যে যে আমার মনে হচ্ছে এইগুলো একটু কম হয়েছে। টিস্যু পেপারে মুড়িয়ে দেবো। টিস্যু পেপার থেকে হাত মোচা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, একটু বেশি করলে আরো আর সুন্দর এটাতে এই লাগতো। অবস্থা তাহলে বেশি হলে তাহলে আর কি করতে পারি সেটা ভাবছি। আরো বেশি লাগবে, কারণ কপাল থেকে না লাইটই ভালো লাগে, ওরকম অতটা ওরকম আর ইয়ে একটু করলে ওটা বেশি ভালো বেবি লাগতো বলো, আর একটু বেশি হলে ভালো লাগতো, তাই না? না বেশি নয়। বন্ধুগণ আবার তোদের কিসের কথা তোদের কিসের দাঁড়াও না একটু, আমার মনে হচ্ছে একটু বেশি কাটলে ভালো আয় হতো। এবার তোকে আমি কেটে দিচ্ছি, আয় এবার ভালো করে এই খাঁচিটা নিয়ে আয়। হ্যাঁ আমি সেটাই বলছি, ভালো করে কেটে দিই এবার। এত সুন্দর করে দুপাশের লেয়ারটা বড় রেখেছে, সামনেটা বেশি ইয়ে না, তুই রেখেছিস বলে বোঝা যাচ্ছিল। বেঁধে রাখবি, আর এখনো সেট হবে ভাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall অনেক গাল খেয়ে আমি কল কফি খাচ্ছি, কল কফি। এই তোমরা খাও, আমার মুখ থেকে তাকিয়ে কোল্ড কফি খাওয়া যাবে নাকি? আজব তো। আর আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করবেন তো, কত গালাগাল যে খেতে হয় এই ব্লগের জন্য। কেউ নিচে ধরতে এই দাঁড়া, ধরতে যাচ্ছে মুখে পাইপ দিয়েছে, এই দাঁড়া, মানে শুট গুলো করতে হবে তো আমাকে ব্লগে। তো বন্ধুগণ আমরা খেয়ে বলছি চিয়ার্স। চিয়ার্স নে। এভরিডে কোল্ড কফি। এখন তো মধু যেভাবে কোল্ড কফি বানাচ্ছে, রাস্তার দোকানে কোল্ড কফি খেতে বা যে কোনো ক্যাফেতে কোল্ড কফি খেতে খুব গায়ে লাগছে, কারণ কত টাকা নিয়ে। এটা ভালো হয়েছে না? কি সুন্দর। as the chemicals they take us higher. The night's young. ব্লগে তো আমাকে একটু ভিউজ বাড়াতে হবে, সুন্দরীকে মুখটা দেখে একটু টাটা করে দেবে। ওই কথা বলিস না রে বাবা, সুন্দরী তো নয়। সুন্দর, মন সুন্দর হলে জগৎ সুন্দর। এই যে মায়ের তৈরি করা রুটি, তো কি হয়েছে রুটি দেখেছো? এই মাসিমাকে আমার ব্লগের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে লোকে নন্দিনী হোটেলে যায় না, এটা হলো রত্নাদির হোটেল। গরম গরম রুটি, এই 50 টাকা করে একটা রুটি। এই যা দাদুর রুটি দেরি হয়ে যাবে খেতে, আর দাঁত বার করো না, যাও টাটা টাটা। কিচ্ছু বলে না, তুমি খাবে তারপরে। খুব ভালো লাগলো। এই আছে রে, আছে, অত হাক করতে হবে না, আছে এখনো অনেকদিন আছে। আমাকে ভুলে যাচ্ছে দিনকে দিন, নতুন নতুন সবজি পেয়ে। টাটা তোমাদি, টাটা, বাই বাই। দেখো দেখো আমার বার করে দিচ্ছে, এদিকে দেখা। কোল্ড কফি খেয়েছে, রিফ্রেশ হয়ে গেছে। ছি 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 ছি, এত অপমান, ছি, চলেই যাবো রে, আর আসবো না। বন্ধুগণ আমি বাড়ি চলে এসেছি, আর আমার চুলের ডিফেক্টটা আমি বুঝে গেছি। এই জায়গাটা একটু আর একটু কাটতে হবে, তাহলে এই জায়গাটা, এই জায়গাটাকে একটু বেশি কাটতে হবে, তাহলে কি এটা কমে গেছে বলে একদিকটা বেশি আছে, একদিকটা কম লাগছে। তো এই দেখো, আর বাবা এই যে চুলটা আছে এইটা কেটে দেবো, তাহলেই ঠিক হবে।